চ্যানেল এস ডিজিটালের স্বাগতম। নাটোরের লালপুরে পূর্বশত্রুতার জেরে আল মাহমুদ নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলার দুয়ারে ইউনিয়নের মহেশ্বর বাজারে আল বারাকা ফাউন্ডেশনের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ছাত্র জনতা। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, পিটিয়ে হত্যা করার ঘটনাকে সাপের কামড়ে মৃত্যুর ঘটনা হিসাবে গুজব ছড়ানো হয়েছে। স্থানীয়দের দাবি, প্রশাসন নীরব ভূমিকায় না থেকে দ্রুতই তদন্ত শেষ করে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে। গত 11 আগস্ট হামলার পর প্রাথমিক চিকিৎসা চলতে থাকা যুবকটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে 31 আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় লালপুর থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় ওই এলাকার ইউসুফ হাজির ছেলে কাশেম সহ 5 জনকে আসামি করা হয়েছে। বর্তমান নাটোর জজ কোর্টে মামলাটির বিচার কার্যক্রম চলমান অবস্থায় আছে বলে জানা যায়। এ বিষয়ে নিহতর পরিবার অভিযোগ করে চ্যানেল এসকে জানিয়েছেন, গুজবকে মেনে নিয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম তাদেরকে বলেছেন, আপনাদের সন্তানের মৃত্যু হয়েছে সাপের ছোবলে। তবে এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি চ্যানেল এসকে বলেন, আদালতের নির্দেশের অপেক্ষায় আছি, নির্দেশ পাওয়া মাত্র আমরা ব্যবস্থা গ্রহণ করব। হতে পারে আজ আমার সন্তান, কালকে তো আপনার সন্তানকে ওরা হত্যা করতে পারে। আমার ছেলের হত্যার বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। ইউসুফ হুসাইন, চ্যানেল এস, লালপুর, নাটোর।